হ্যালো ফ্রেন্ডস, রাঁচি ভ্রমণে এর আগের পর্বে আপনারা বর্ষায় জলপ্রপাতের স্বাদ নিয়েছিলেন। যারা সেই এপিসোড মিস করে গেছেন তাদের জন্য আই বাটনে অ্যাড করে দিলাম। এই পর্বে আমরা রাঁচির লোকাল সাইট সিইং করব। এই লোকাল সাইট সিইংয়ে আমরা প্রধানত 4টি স্থান ঘুরব। রাঁচি শহর থেকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মন্দিরটি নির্মিত হয় 1691 খ্রিস্টাব্দে। ভেতরে বেশ বড় পার্কিং স্পেস আছে, কোনো পার্কিং ফি নেই। সামনের এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই মন্দির। উপর থেকে চারিদিকের দৃশ্য অসাধারণ। রাঁচি শহর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত পাত্রাতু ভ্যালি। এর যাত্রাপথটি অনবদ্য। দুধারে সবুজের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলুন পাত্রাতু ড্যাম ও লেকের দিকে। ওপর থেকে এর ভিউ অসাধারণ। কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে এর শোভা দেখে নিন। রাঁচি শহর থেকে পাত্রাতু লেক পৌঁছাতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা। পাত্রাতু লেকে ঢুকতেই এই গেটটি দেখতে পাবেন। এখানে এন্ট্রি টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। পাত্রাতু লেকের আশেপাশে অনেক হোটেল আছে, চাইলে এখানে নাইট স্টে করতে পারেন। লেকের জলে বেশ কিছু ওয়াটার রাইড হয়, দরদাম করে এগুলোতে ঘুরে আসতে পারেন। ওই যে মাঝে একটা দ্বীপ দেখা যাচ্ছে, স্পিড বোটগুলি ওখান থেকে ঘুরিয়ে আনে। সান টেম্পল বা সূর্য মন্দির। এই মন্দিরটি দশম ফলসের কাছে, তাই যেদিন দশম ফল দেখতে যাবেন প্ল্যান করবেন সেই দিন এই মন্দিরটিও অবশ্যই দেখে নেবেন। এই মন্দিরটি সূর্য দেবতার উপাসনার জন্য নির্মিত এবং এর আকৃতি সূর্য দেবতার রথের মতো, যা 7টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। এই মন্দিরটি সকাল 7টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে। ভেতরের ছবি তোলা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই ছবি তুললাম। রাঁচি ভ্রমণ পর্ব এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন কোনো জায়গা নিয়ে।